2015 সালে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মধ্য দিয়ে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। এরপর বড় বড় দলের বিপক্ষে একটার পর একটা সিরিজ জয়, ভারতের মতো দলকে দুইবার সিরিজ হারানো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাধিক সিরিজ জয়, আর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলগুলো 2015 পর বাংলাদেশের কাছে নিয়মিতই হোঁচট খেয়েছে। দেখে নেওয়া যাক 2015 সালের পর বাংলাদেশের কিছু স্মরণীয় ওয়ানডে সিরিজ জয়। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর বদলে যায় দেশের ক্রিকেটের হালচাল। একদিকে মাশরাফির নেতৃত্ব, অন্যদিকে অভিজ্ঞ আর তরুণদের মিশেল। সব মিলিয়ে বাংলাদেশ পরিণত হয় একটা পরিণত ও আত্মবিশ্বাসী দলে। এই পরিবর্তনটা সবার আগে বুঝেছিল পাকিস্তান। 2015 সালে বাংলাদেশ সফরে এসে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান হেরেছিল 3-0 ব্যবধানে। মোহাম্মদ হাফিজ, সাইয়দ আজমলরা কোনো পাত্তাই পাননি। প্রথম ম্যাচে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে 300-র বেশি রান। জয় আসে 197 রানে। পরের 2 ম্যাচেও 7 ও 8 উইকেটে সহজ জয়। ম্যান অফ দ্য সিরিজ তামিম ইকবাল। পাকিস্তানের পর বাংলাদেশ সফরে আসে ভারত। রোহিত শর্মা, ধোনি, ধাওয়ান, জাদেজাদের নিয়ে সাজানো এক ভয়ঙ্কর দল। কিন্তু সেই সিরিজে সব আলো কেড়ে নেন একজন, মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে তামিম আর সৌম্যর ব্যাটিংয়ে বাংলাদেশ তোলে 300-র বেশি রান। জবাবে অভিষিক্ত মুস্তাফিজের 5 উইকেটে ভারত অল আউট হয়। দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজ নেন 6 উইকেট। মাত্র 43 রানে ভারত গুটিয়ে যায়। 6 উইকেটের জয়ে বাংলাদেশ নিশ্চিত করে ঐতিহাসিক সিরিজ। একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ আর নাসিরদের বোলিংয়ে ফিরে আসে টাইগাররা। সৌম্য সরকারের অপরাজিত 88 রানে সিরিজে সমতা। সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও সৌম্য 90 রানের ইনিংস, 2-1 ব্যবধানে সিরিজ জয়। মাশরাফি অবসর নেওয়ার পরও ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য থেমে থাকেনি। 2021 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় ছিল বিশেষ স্মরণীয়। এটাই এখনও লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র ওয়ানডে সিরিজ জয়। প্রথম ম্যাচে তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ জেতে 33 রানে। দ্বিতীয় ম্যাচে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি একাই নিশ্চিত করে সিরিজ। 2022 সালের শেষে বাংলাদেশ সফরে আসে ভারত। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই সিরিজের নায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে সবাই জয়ের আশা ছেড়ে দিলেও মুস্তাফিজকে সঙ্গে নিয়ে অসম্ভবকে সম্ভব করেন মিরাজ। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়। এক পর্যায়ে 6 উইকেট পড়ে যায় 59 রানে। সেখান থেকে মাহমুদুল্লাহর সঙ্গে দুর্দান্ত জুটি। শেষ ম্যাচে 83 বলে মিরাজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, 5 রানের রোমাঞ্চকর জয়। তবে সবচেয়ে স্মরণীয় অর্জন দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের মাটিতে সিরিজ জয়। তামিমের নেতৃত্বে সাকিব আর তাসকিনের নৈপুণ্যে ইতিহাস গড়ে বাংলাদেশ। শেষ ম্যাচ জয়ের পর সাকিব আর তামিমের জড়িয়ে ধরা মুহূর্ত আজও আইকনিক। আজ ওয়ানডেতে বাংলাদেশ আগের জায়গায় না থাকলেও এই সিরিজ জয়গুলো সমর্থকদের মনে আজও আনন্দ জাগায়। কারণ এগুলো শুধু ম্যাচ নয়, এগুলো বাংলাদেশ ক্রিকেটের গর্বের গল্প।